আদৌ কি জাপান হলো বা জাপানের মতো? সবাই তো জাপান জাপান আর কি ফিল করছে। রোডটা দেখতে পাচ্ছেন, এইটুকুনি জায়গা। এই সামনে যে কটা গাছ দেখছেন, দূর থেকে দেখে অতটা বুঝবেন, কাছে গেলে আস্তে আস্তে বুঝতে পারবেন। চলুন আপনাকে দেখাই এক্স্যাক্ট পরিবেশটা কতটা সুন্দর। What's up guys, it's your ভাই কেবি and again welcome to another beautiful vlog। জীবন মানে দৌড়, আর সেই দৌড়ে আনন্দ ভাগ করে নিতে কিন্তু আপনাদের সামনে বরাবর এমন ব্লগ বা ভিডিও আমি শেয়ার করে থাকি। ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই, মানে আপনার ইনস্টা বলুন, ফেসবুক বলুন বা ইউটিউব, যেখানে যাচ্ছি ফোনটা অন করলেই কিন্তু এই যে জায়গাটা ভেসে উঠছে। চলুন আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে এক্স্যাক্ট কতটা এখানে জাপানের মতো পরিবেশ আছে বা হয়ে উঠেছে আর কি। ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় 4:30 মতো। এই মতো অবস্থায় চারদিক দিয়ে, মানে এই যে পুরো ধর্মতলার যে মাঠ, সেখান থেকে সমস্ত সাইড থেকে কিন্তু মানুষ এই উঠে আসছে এবং এই জায়গাটাকে এবার ভরপুর করে তুলছে আর কি। এই যে এইখান থেকেই শুরু হচ্ছে মূলত। এই দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, সম্মোট হয়তো 10টা গাছ। দূর থেকে দেখে অতটা বুঝবেন না, কাছে গেলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কতটা এখানে জাপানি পরিবেশ। এখানে দেখুন এই গাছগুলো সব এখন হচ্ছে ফল হয়ে গেছে। ফুল ধরেছিল, এখন অ্যাকচুয়ালি ফল হয়ে গেছে। ফুল বলতে এই গাছটাতেই দেখছেন একদম ভর্তি হয়ে আছে। এই 1টা 2টো গাছই কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছে আর কি। আর সবাই দেখুন এই গাছটাকে কেন্দ্র করে সবাই ছবি ভিডিও তুলছে। চলুন সামনেটা একটু দেখাই এই পাশ থেকে। এইখান থেকে এই 4টে গাছ রেখে এই পাশে অলরেডি এখন ফুলগুলোতে ফুল ফুটে ফল হয়ে গেছে। এটা তো পুরোপুরি মানে একদম ফলে ঢেকে গেছে গাছ। অ্যাকচুয়ালি আমারই কেমন একটু লজ্জা লজ্জা পাচ্ছে, কারণ সবাই এখানে মূলত এই রিলস আর বিভিন্ন রকম শর্টস ভিডিও বানাতে আসে আর কি। এই যে দেখুন এখানেই সবাই আর কি। আর একটু পর আরও মানুষ আসতে থাকবে, তার কারণ এখন জানেনই আপনারা কি চলছে। এখন আপনাদেরকে একটু জানিয়ে দিই যে আপনারা যদি একেবারেই না চিনতে পারেন জায়গাটা, তবে কোথায় আসবেন বা কীভাবে আসবেন সেটা একটু জানিয়ে দিই। এই যে পার্ক স্ট্রিট অথবা এসপ্ল্যানেডে নামবেন, ধর্মতলা এসপ্ল্যানেড মেট্রো করে আসলে, আর বাসে করে আসলে তো ধর্মতলা নামলেই ওখান থেকে আপনার মিনিট 10, মানে আপনি মাঠটাকে ক্রস করে জাস্ট ওই যে মাঠের ওপারে নামিয়ে দেবে। এবং এই যে দা 42 দেখছেন, হয়তো রোডে নামলে ওখান থেকে এবারে আসতে যতটুকু সময় লাগে আর কি। তো চলুন দেখাই নিয়ে কজন পরিচর্যা করি বা গাছকে ভালোবাসি জানি না, তবে এই মুহূর্তে কিন্তু এখানে একটা অন্যরকম ব্যাপার। সামান্য এই 4টে গাছ, তবে ওভারঅল দেখে যেটা মনে হলো, আপনারা যদি 4 থেকে 5 দিনের ভিতরে এখানে আসেন তাহলে হয়তো এই জায়গার অ্যাম্বিয়েন্সটা কিছুটা উপভোগ করতে পারবেন। তারপর ওই একটা গাছ, আসলে সব এখন ঝরে গেছে, আর এই গাছটাতে এখন প্রপার দেখা যাচ্ছে। সো এটাই হচ্ছে বর্তমানে ময়দানের যে ট্রেন্ডিং জায়গা, সেটা হচ্ছে এই কলকাতার বুকে এক টুকরো জাপান। আর সমগ্র ভিডিওটা তো আপনাদের দেখালাম বা জায়গাটা এই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনারা যদি এর পার্টিকুলার একটা রিলস বা সিনেম্যাটিক শট দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে যাবেন। আর জাপান জাপান বলতে আমার কতটা হচ্ছে আমি নিজেও বোঝাতে পারছি না। অ্যাকচুয়ালি জাপান তো আমার নিজের একটা ড্রিম জায়গা, বা জাপান একটা ড্রিম কান্ট্রি। ওখানে যাওয়াটা একটা ভগবানের দর্শন মতো আমি মনে করি, ভগবানের দেশ বলে আমি মনে করি। তার কারণ তারা যে নিয়ম এবং রেস্ট্রিকশনের ভিতরে চলেন আমার তো অন্যরকম লাগে। তো যাই হোক, কতটা জাপান জাপান আপনাদের মনে হলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।
আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।